আলাইকুম। এই পলিসিটা মূলত হয়েছে আমার নিজ এলাকায়, মানে আমার বিয়ের এলাকায় মোট কথা। কোন এলাকায় এটা? রংপুরে। রংপুরে, মাশাআল্লাহ। তো আমার কাছে 26 তারিখে হঠাৎ কল আসে, আমার বিয়ের বলছে যে আমার রিলেটিভস আছে, ভাই আছে, মানে চাচাতো ভাই কাজিন, তো আপনি কি আসতে পারবেন? 27 তারিখে ক্লোজ ছিল, আমি বলেছিলাম বিয়ানের অবশ্য পলিসি আছে এখানে, মেটাই করেছে। তো সেই ক্ষেত্রে আমি বললাম যে হ্যাঁ আসতে পারবো না, কেন পারবো, বলছে আপনি কালকে আসেন। আমি আগের দিন আরো 2টা পলিসি এখানে ক্লোজ করেছিলাম। তারপরে পেমেন্ট আপডেট ছিল 27 তারিখ। আমি তারপর স্যারকে বললাম যে স্যার একটু আপনাকে হ্যান্ডেল করতে হবে, এই ব্যাপারটা আমাকে দেওয়াই লাগবে, ওখানে আমার 2-3টা পলিসি হবে। তারপরে সকালে বাস্তবে চলে গেলাম, গিয়ে ওখানে এখানকার একটা সাবমিট করি, ওখান থেকে একটা ক্লোজ করে সাবমিট করি, আর 2টা ফর্ম একদম ফুলফিল কমপ্লিট করে নিয়ে চলে আসি। ওনারা যেহেতু বিদেশ থেকে এসেছিল, তো আমি তো বিদেশে অনেক কিছু লাগে ফর্মে, এই জন্য ওখানে সাবমিট করতে পারি নাই। পেমেন্ট সব দিয়ে দিয়েছে, এখন তার মাধ্যমে একটু হেল্প নিয়ে আজকে সাবমিট করবো। এভাবে পয়সা দেওয়া হয়। ধন্যবাদ। আপনারা কাস্টমারের কাছে যদি যান তাহলে ব্যবসা করেন, না গেলে ব্যবসা হবে না। অনেকে 2 দিন বন্ধ, 2 দিনে বন্ধ যারা কাজ করছেন তাদের রেজাল্ট আসছে, যারা কাজ করেন নাই তাদের রেজাল্ট কম আসছে, অথবা আজকালকে আসবেন। রিয়াজ ভাই আসেন, আপনার কথা শুনে কীভাবে আশা করলেন? এই মাসে সব ব্যবসায়ীরা কক্সবাজার যাবে, বলেন কিভাবে ব্যবসা করবে? আসসালামু আলাইকুম। আসলে মেটল্যান্ডকে যেভাবে বুঝি এখন আসলে কাজ করা হয় না। আসলে মেটল্যান্ড যে কত বড় একটা প্ল্যাটফর্ম, এটা আমি এখন নিজ থেকে বিলিভ করি। এটা রিয়াজ সাহেব কিন্তু ব্যাংকে আছে, অনেক বড় একটা প্ল্যাটফর্ম, এটা আমি এখন ভিতর থেকে ফিল করি, কিন্তু কাজ করা হয় না। আমরা একটু একটু প্রেশারে থাকি। আর আমি লাস্ট রমজান মাসে তো 20 দিনের ছুটি নিয়েছিলাম ব্যাংক থেকে, দেশের বাইরে গেছিলাম। আসার পরে আমি দেখছিলাম যেই পলিসিগুলো হবে, যাদের সাথে কথা বলে গেছি, বাংলাদেশ বিমানের একজন পাইলটের সাথে আমি কথা বলে গেছি, ওই পলিসি হয় না, ওরা পরে আমার সঙ্গে ঘুরে দিতেছে। এদিকে ব্যাংকের প্রেশার, সব মিলে গেলে মানে দৌড়াইছে শুধু ইচ্ছা মতো। কেউ রিফিউজ করছে, কেউ পরে আসেনি। একদম 11th আওয়ারে আমি তার পাশে এক জায়গায় গেছি, যাই প্রেজেন্টেশন দেখাইছি, পলিসি হয়ে গেছে। মানে হচ্ছে কি, মানে আমি যেটা বিলিভ করলাম, কাজ করলে কোনটা যে কখন কিভাবে হবে এটা আসলে বলা যায় না। এইটা থ্যাংক ইউ, সবাইকে ধন্যবাদ। এদের ভিতরে আমাদের প্রথম হাইস্ট ব্যবসা আমাদের রিমন সাহেবের। তো আমরা রিমন সাহেবের কথা শুনি যে কিভাবে, কতগুলো ব্যবসা রিমন সাহেবের জানুয়ারি থেকে এই পর্যন্ত? 44টা। হ্যাঁ, 44টা ব্যবসা আমাদের রিমন সাহেব করেছে। কিভাবে এই 44টা ব্যবসা করলো আর এই মাসে কয়টা ব্যবসা করবে, ওনার কথা শুনি। বলতো কেমন জানি একটা বড় বড় লাগে নিজের কাছে, তাই না? কোটি টাকা, এই কখনো আলাপ করেন আপনারা? কোটি টাকা নিয়ে আলাপ করেন? কেউ কে কে করেন কোটি টাকা? সবসময় করি। এক্সিলেন্ট। যারা কোটি টাকা নিয়ে আলাপ আলোচনা করেন, এরা কোটি টাকা দেখবেন যে একটা সময় এরা কোটি টাকার মালিক হয়ে গেছে। যারা কোটি টাকার আলাপ আলোচনা করেন, দেখবেন তাদের কোটি টাকার পলিসি হয়ে গেছে। তাদের কোটি টাকার পলিসি হবে, তারা কোটি টাকার মালিকও হবে। কারণ বড় বড় কথা, বড় বড় আলাপ যারাই করে তারাই বড় হয়, প্র্যাকটিস হয়, এবং তার শরীরের ভিতরে এই মেসেজগুলো যায় কোটি কোটি কোটি। এই কারণে ডেলি কোটি টাকার আলাপ করবেন প্রতিদিন, দেখবেন যে আপনার শরীরের নিউরনগুলো এই চলাচল করতেছে, যে কোটি টাকা নিয়ে চলাচল করতেছে। হঠাৎ একটা কোটিপতির লাগে দেখা হয়ে যাবে এবং আপনি কোটি টাকার অ্যাপ্রোচ করে ফেলবেন, এবং ইনশাল্লাহ একটা কোটি টাকার পলিসি হয়েও যাবে। তাহলে এভাবে কোটি টাকার আলাপ করবেন।
তো যাই হোক কোশ্চেন ছিল স্যার, বলেন। এফডিআর স্যার অ্যাক্সিডেন্ট রেট কি 1.5 গুণই নাকি? হ্যাঁ, দেখুন, দেড় গুণ। উনি মারা গেলে এটাই পাবে। হ্যাঁ 2,66,00,000 ধরেন, 2,66,00,000 কাভারেজ। নর্মাল আমি জানি এখানে তো প্লাস প্লাস নাই তো। নর্মাল হলো 1.5 গুণ, কিন্তু অ্যাক্সিডেন্টের ডেট কোনো কাভারেজ আছে কিনা স্যার? না, আপনার এটাই যাবে। এটা তো প্লাস প্লাস কিছু নাই। ফেজ ওয়ান। ফেজ অ্যামাউন্টের ঠিক আছে। যাই হোক, এখন আমরা রিকোয়েস্ট করব আপনাদের কে আপনারা এই মাসে আমাদের যে কন্টেস্ট, এই কন্টেস্টের প্রেজেন্টেশন আমাদের সালাউদ্দিন সাহেবকে রিকোয়েস্ট করব যে এই মাসের যে আমাদের কন্টেস্ট, এই কন্টেস্টে কুরবান প্যাক। বলবেন কুরবান প্যাক এবং কক্সবাজার এবং কুনমিং চায়না এই যে যাবেন, কি করলে কি পাবেন, এটার জন্য আমাদের সালাউদ্দিন সাহেবকে রিকোয়েস্ট করবো। সালাউদ্দিন সাহেব আমাদের এই এপ্রিল পর্যন্ত আমাদের এই এমএনসিতে সেকেন্ড পজিশন ক্যারি করতেছে। উনি কিভাবে সেকেন্ড হলো এবং এই মাসে কি করবে, এটাও ওনার কাছ থেকে আমরা শুনতে চাচ্ছি। আসসালামু আলাইকুম। আসলে আজকের পরিবেশটা অনেক সুন্দর। এটা যদি প্রতিদিনের পরিবেশ হতো তাহলে আরো অনেক বেশি ভালো লাগতো। না, মান্থলি মিটিং এর পরিবেশ এরকমই হয়। রেগুলার পরিবেশ, মান্থলি মিটিং যদি এর থেকে দ্বিগুণ করতে পারেন তাহলে রেগুলার পরিবেশ এরকম হবে। এবং স্মৃতিচারণ, আজকে আমরা এখানে দেখলাম অনেকে আসার পরে চেয়ার টানতে হচ্ছিল। আমি যখন জয়েন করি 2015 সালে, তখন আমরা 15 সাল, 16 সাল, 17, 18 সাল এরকমই যখন আমরা আসতাম, তখন এই সব থেকে ভিতরের চেয়ার, মানে কিছু কিছু চেয়ার ছিল রিজার্ভ, যে ওখানে ব্যাগটা রাখা হতো, ওই চেয়ারগুলো এনে বসতো রেগুলারিটি, কারণ তখন রেগুলার চিত্র ছিল এটা। তো এটা আসলে এরপরে করোনার কারণে একটু ব্যাঘাত ঘটে। না, আবার একটা প্রমোশনও তো হয়েছে আমাদের, আমরা একটা ব্রাঞ্চ প্রমোশন, সেখান থেকে একটা ব্রাঞ্চ চলে যায়, ওখানে প্রায় 40-45 জন লোক চলে যায়। চলে গেছে। কারণ তখন আমাদের প্রায় 130 জনের মতো ছিল, এখন আমরা সেখানে আমাদের অনেক এখন 80 জন। এখন 76 বা 80 এরকম। যাই হোক, আসলে ব্যবসার গল্পগুলো শুনছিলেন। এখানে আসলে আমরা সবাই ব্যবসায়ী নাকি না চাকরিজীবী? আমরা আমাদের এখানে এই ব্যবসাটা একটু ডিফারেন্ট। আপনি যেভাবে চিন্তা করবেন, আমরা একটা নিউজ পাইলাম যে বগুড়াতে, ধরেন ঢাকায় না, ঢাকার বাইরে একটা জেলায় বগুড়াতে একটা পলিসি আছে 15 কোটি টাকা অ্যামাউন্টের। সেখানে মাসে উনি মান্থলি 8 লাখ টাকা জমা দিচ্ছেন, প্রায় 96 লাখ টাকা অ্যানুয়াল প্রিমিয়াম। তো ওনাকে অ্যাপ্রোচ করার কারণে উনি ওখানের একজন ভালো ব্যবসায়ী, ওনার চাতাল টাতালগুলো সবকিছু আছে, আমরা যতটুকু ওনার খবর নিয়েছি। তো এই ব্যবসাটার সিস্টেমটা হলো, আপনি একটা সার্চিং এর মধ্যে থাকবেন, কাকে আপনি একটা কাভারেজের মধ্যে নিয়ে আসবেন, কাকে একটা আপনি সিকিউরড লাইফ দিতে চান। তেমনি যেমন এখানে ব্যাংকের অনেকজন আছেন, আজকে ব্যাংকের অনেকজন উপস্থিত আছেন। আপনারা ব্যাংকে কি করেন? ব্যাংকে যারা কর্পোরেট সেলসে আছেন বা রিটেলে আছেন, তারা তো সবসময় কিন্তু ব্যাংকে বড় বড় ইনভেস্ট আনার জন্য চেষ্টা করেন, তাই না? এবং ছোট ছোট যে সেভিংগুলো সবকিছুই কিন্তু আপনারা ফোকাস করেন। আমাদের এখানেও কাজটা হলো সেম। আপনি চিন্তা করলেন সবকিছু লাগবে আপনার, যেমন আপনার কোয়ালিটি লাগবে, সামনে আপনার কোয়ান্টিটিও লাগবে। এবং আপনি যদি কাজের মধ্যে থাকেন, আমি লাস্ট এই গত জানুয়ারিতে একটা পলিসি করছি, পলিসি হলো 2 কোটি টাকা। উনি অ্যানুয়ালি প্রিমিয়াম দিচ্ছেন 9 লাখ টাকা। এই ভদ্রলোক, ওনার সাথে আমার আরেকজনের রেফারেন্সে, উনি নভেম্বর থেকে ওনার সাথে আমার কথাবার্তা হচ্ছিল, মেবি অক্টোবর বা নভেম্বর এরকম। এরপরে ফাইনালি আমরা জানুয়ারিতে এই পলিসিটা ক্লোজ করতে সক্ষম হই। এবং ওনার নিজের অনেকগুলো উনি নিজে থেকেই পলিসি নেওয়ার জন্য খুঁজতেছিলেন। ওনার সাথে অনেকভাবে আমরা মিটিং করছি। মিটিং করার পরে যখন ওনার রিকোয়ারমেন্টসটা, ওনার সবারই কিন্তু দেখবেন যে যারা বড় পলিসি করবে তারা বিভিন্ন উদ্দেশ্যে করবে। উনি চাচ্ছিল ওনার 3 কোটি টাকার কাভারেজ, কারণ ওনার লাইবিলিটি আছে অনেক বেশি। এই লাইবিলিটিটাকে উনি ইকুয়াল করার জন্য, উনি ওনার ফ্যামিলিতে বার্ডেন হতে চান না, সেই কারণে উনি এই পলিসিটা
এরকম একটা পলিসি করার জন্য উনি খুঁজছিলেন। তো ঠিক আমরা অনেকের সাথে যখন আপনি একটু হায়ার লেভেলে আলোচনা করবেন দেখবেন যে ওখানে কেউ যায় না। তো সেখানে যায় না কেন? আপনি অনেক সময় মনে করতে পারেন উনি কি মনে করে, উনি করবে কিনা, ওনার প্রয়োজন নাই। আসলে কার প্রয়োজন আছে এটা আমরা আমার জায়গা থেকে বিবেচনা করলে হবে না। আমরা আমাদের লেভেল থেকে আমরা সবসময় আমার মতো করে সবাইকে চিন্তা করলে হবে না। আমি ওনাকে ওনার মতো করে চিন্তা করে আমি আমার কাজটা কি, যেমন সাহেব আমার কাজটা কি, মানুষের দ্বারা Approach করা। approach করা। হ্যাঁ আমার কাজ হলো অ্যাপ্রোচ করা। আমি অ্যাপ্রোচ করতে থাকবো, যার লাগবে সে নিবে, যার লাগবে না সে নিবে না। আমি যদি এখানে খুব সহজভাবে যদি আপনি 10টা লোকের ডেইলি যদি আপনি আমাদের যে ডাস্ট আছে ডাস্টটা মেনটেন করেন, আপনার কাজের কোনো শেষ নেই। স্যার সেদিন খুব একটা কথা বলছিল সুন্দর মতো, যে আপনি সকালবেলা বের হলেন, আপনি একটা জায়গায় একটা অ্যাপ্রোচ করলেন, সেখানে একটা প্রেজেন্টেশন দিলেন, একটা পলিসি ক্লোজ হলো, আপনার কাজ শেষ হলো না। আপনার একটা পলিসি ক্লোজ হলো বাট আপনার কাজ শেষ হয়নি। আপনার কাজ শেষ করতে গেলে আমাদের ডাসের সিস্টেম কি, 10টা কল 7টা কন্ট্যাক্ট, 4টা প্রেজেন্টেশন, একটা ক্লোজিং এবং রেফারেন্স। এইটুকু কোর্স যদি আপনি করেন, আপনিও ওই যে ওনার মতো কোটিপতি হতে সময় লাগবে না। এখানে একদম ব্যাচি 4টা থেকে 5টা, মানে 4টা 5টা পলিসি আপনি মান্থলি করবেন এবং সেখানে একটা পলিসি ইয়ারলি করবেন। পরপর 2 বছর টানা এই কাজটা করবেন, আপনার মিনিমাম 70 থেকে 80,000 টাকা ইনকাম লাগবে। বিশ্বাস হয়? বিশ্বাস হয়? মাত্র 4টা 5টা একটা 4টা 5টা একটা পলিসি ইয়ারলি করবেন এবং 4টা 5টা পলিসি করবেন। পলিসি এবং ইয়ারলি করা, প্রত্যেকটা পলিসি ইয়ারলি করলে তো আরো মজা। যদি আপনি প্রত্যেকটা পলিসি ইয়ারলি করতে পারেন তাহলে পেসিটার বোনাসটা অনেক হবে। এবং 70 থেকে 80,000 টাকা। আপনি একটা জিনিস চিন্তা করেন, এই যে ঢাকার মানুষ, আপনি এখন আসার সময় শত শত হাজার হাজার মানুষ দেখে আসছেন, এই অফিসে আসার সময় কতগুলো মানুষ 70 থেকে 80,000 টাকা বেতন পায়। এখানে অনেক ভালো ব্যাংকের লোকজন আছেন, আপনারা বলতে পারবেন, আপনারা অনেক অ্যাসেসমেন্ট করেন, কত পার্সেন্ট লোক এই এত টাকা বেতন পায়? খুব কম, খুব কম সংখ্যক লোক। আপনি 70,000 থেকে 80,000 টাকা, আপনি 50,000 টাকা যদি আপনার রেগুলার ইনকাম থাকে, দেখবেন যে আপনি অনেকের চেয়ে অনেক ভালো অবস্থান লিড করছেন সমাজে। আমরা সেই কাজটা করতে হবে, তাহলে আপনি আপনার জীবন, আপনার পরিবার, আপনার সমাজকে নিয়ে আপনি সুন্দর। এই যে সামনে একটা ঈদ আসতেছে, দেখেন প্রতিটা মুহূর্তে উপলক্ষ করে বছরের শুরুতেই কোম্পানি একটা কন্টেস্ট ডিক্লেয়ার করছে। সেই কন্টেস্টে যারা আপনারা অ্যাচিভ করছেন তাদের জন্য সৌভাগ্য। এখন এই সময়টা এসে অন্য অনেক সময় কিন্তু কোনো কন্টেস্ট থাকতো না। দেখেন এখন আমাদের এই যে মে মাস সামনে কিন্তু কোরবানির সময় অনেক টাকা দরকার আছে কিনা? হ্যাঁ, অতিরিক্ত টাকা দরকার আছে না? সেই অতিরিক্ত টাকা কি আমরা এখনই নেওয়ার সময় না? তাহলে সেই সময়টা নেওয়ার জন্য কোম্পানি যে ডিক্লেয়ার করছে, আমরা কন্টেস্ট সম্বন্ধে কার কার ধারণা আছে? আছে? কি আছে কেউ বলতে পারেন? 7 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত দুইটা হলো কোরবানি ট্যাগ, তারপর আছে দুটো কক্সবাজার, না টোটাল 24 তারিখের মধ্যে 5টা করলে 5টা হলো যদি প্রিমিয়াম না হয় তাহলে হলো পিএম এর যে সেট আছে 5 সেটের একটা, তারপর যদি 5 লাখ হয় তাহলে কক্সবাজার, আর 5 লাখের অধিক টপ 5 এ হইলে সিএম নাকি কোন নাকি কুনমিং, সুন্দর, আপনার ভিয়েতনামের পাশে এটা। হ্যাঁ, চায়নাতে কুনমিং। আমাদের এই মাসের কন্টেস্ট হলো 27 তারিখ থেকে। আমাদের প্রতি মাস শুরু হয়, আমাদের বেসিক্যালি 24 তারিখে, প্রতি মাসে 24 তারিখে ক্লোজিং থাকে। এটা হলো ফর্ম ক্লোজিং, আর ক্যাশ ক্লোজিং থাকে 30 তারিখ, তাই তো? এটা আমরা জানি তো সবাই। 24 তারিখের ক্লোজিংটা কখনো কখনো বন্ধের কারণে, যদি এটা বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার পড়ে দেয়, সেক্ষেত্রে 25, 26, 27 তারিখেও গিয়েও শেষ হয়। কিন্তু আমাদের ক্যাশ ক্লোজিং কখনো মাসের বেশি যায় না। 30 তারিখ, 31 তারিখ হলেও 31 তারিখ যদি শুক্রবার হয় তাহলে 30 তারিখে ক্লোজিং হয়ে যাবে। এটা আমরা ক্লিয়ার? তাহলে আমাদের মাস শেষ হয় কিন্তু 24 তারিখ। 24 তারিখের পরে কিন্তু আমাদের পরবর্তী মাস শুরু হয়, ফর্মের জন্য, ক্যাশের জন্য ভিন্ন। সেক্ষেত্রে আমাদের 27 তারিখ থেকে 4 তারিখ পর্যন্ত, 27 তারিখ থেকে 4 তারিখ পর্যন্ত যদি আমরা একটা পলিসি সেল করি, এখানে ছোট্ট একটা আপনাকে একটা গিফট, সেটা হলো একটা ক্যাপ।
আপনি হয়তো চিন্তা করতে পারেন যে ক্যাবটা দিয়ে কি হবে। এই একটা যদি আপনি চিন্তা করেন যে মেটলাইফ থেকে কোন একটা গিফট ডিক্লেয়ার করছে, সেই গিফটটা আমাকে নিতে হবে। সেই গিফটটা হতে পারে একটা ফ্যান, হতে পারে এটা ওই যে এরকম সময় গেছে আমরা ওই যে ফেস মাস্কও গিফট ডিক্লেয়ার করছেন। যেটাই ডিক্লেয়ার করুক সেই জিনিসটা আপনি নেবেন। তাহলে হবে কি আপনার ইনকাম এবং আপনার যে ওই যে আপনার যে টার্গেট, যে মাসে আপনি 4টা-5টা পলিসি করবেন, সেই জায়গায় আপনি এগিয়ে যাবেন। তাহলে 27 তারিখ থেকে 4 তারিখ একটা পলিসি সাবমিট দিবেন। এখানে কোনো অ্যামাউন্ট বলেন, তবে আমাদের একটা স্ট্যান্ডার্ড মেনটেন করবেন, সেক্ষেত্রে এটা ক্যাপ পাবেন। তারপর 27 তারিখ থেকে 27 এপ্রিল থেকে 12 মে আপনি একটা পলিসি করলেন, সেই পলিসিতে পেজ সেটার বোনাস কোয়ালিফাই করলেন। পেজ সেটারটা বুঝছেন? পেজ সেটারটা আমাদের মিনিমাম কত থেকে স্টার্ট হয়? 1000। মানে একটা পলিসির 1000 টাকার কমিশন। কোনটা পলিসিতে আপনি কমিশন যদি 1000 টাকা পান, মানে তাহলে আমার অ্যামাউন্টটা হতে হবে কত? ধরেন একটা ভদ্রলোক, আচ্ছা ধরেন একটা ভদ্রলোক 2000 টাকার পলিসি করলো, মান্থলি ডিপিএস করলো 2085 বা 2100 টাকা, তাহলে মান্থলি ডিপিএস করলে উনি কি পেসিটার বোনাস কোয়ালিফাই করলো? না, এটা যদি কোয়ার্টারলি বা হাফ ইয়ারলি হয় তাহলে হয়ে গেল। এটা যদি কোয়ার্টারলি হয় 2085 বা 2100 টাকার প্রিমিয়াম হয়ে যায় 6300 টাকা, তাহলে 25% কমিশন কত হয়? 1000 ক্রস করে, তাহলেই বোনাস কোয়ালিফাই। আর বোনাস মানে কি এটা জানেন কেউ? পেজ সেটার বোনাস সম্বন্ধে ধারণা আছে? বোনাস মানে হলো গত বছরের পলিসি যা করছেন সেই পলিসির প্রিমিয়াম মান্থলি যদি করে থাকেন, ওই মান্থলি প্রিমিয়াম বা হাফ ইয়ারলি করে থাকেন, সেই পলিসি বা গত মাসে বা জানুয়ারি মাসে যে পলিসি করলেন ওগুলোর প্রিমিয়াম যা জমা হবে, ওই জমাকৃত প্রিমিয়ামের উপরে কমিশন যা পাবেন তার উপরে বোনাস পাবেন। 17%, 18%। কিনা? মানে পেজ সেটার বোনাস যদি নতুন করে মে মাসে কোন একটা পলিসি করলেন, সেই পলিসিতে প্রিমিয়াম হলো 4000, আপনি সেখানে 25% কত পাবেন? 1000 টাকা যদি হন, তাহলে আপনি পেজ সেটার বোনাস কোয়ালিফাই করলেন। তাহলে আপনি পেজ সেটার বোনাস কোয়ালিফাই করলেন মানে আপনি এই মাসে 1000 টাকা পেলেন। বিগত মাসগুলোর, বিগত ফার্স্ট ইয়ারে মানে এক বছরে যেই পলিসিগুলো এই মাসে টাকা জমা পড়বে, সেটা সহ আপনি বোনাস আকারে পাবেন। ধরেন আপনার বিগত পলিসি করছেন 10, 15, 20,000 টাকার ডিপিএস করছেন, 20,000 টাকা জমা পড়লো। ধরেন জানুয়ারি মাসে 20,000 টাকা একটা ডিপিএস করছেন, বা গত বছরই 20,000 টাকার 2, 4, 5টা ডিপিএস করে মিলায় 20,000 টাকা জমা পড়তো। তাহলে এই 20,000 টাকা যদি জমা পড়ে, তাহলে আপনি কমিশন পাবেন কত? হ্যাঁ, তাহলে বোনাস পাবে কত আজিজুল সাহেব? কমিশন থাকে বেস বোনাসটা 1000 হলো, এখন টোটাল যে কমিশনটা হবে, টোটাল কমিশনের ওই বেস বোনাসটা কত পার্সেন্ট, অর্থাৎ আমার পারসিস্টেন্সি কত আছে? ধরেন সবার পারসিস্টেন্সি আছে মনে করেন 80% এর উপরেই আছে। 80% হলে স্যার মনে করেন যে মিনিমাম এখানে 13% বা যেহেতু 1000 এ তো 13%। 13%। তাহলে এই কমিশন এগুলো সব মিলে যদি 10,000 টাকা থাকে, 13% হলে 1300 এক্সট্রা, এই 1300 টাকা এক্সট্রা আপনি কিন্তু এই কমিশন 7-8 হাজার, গত প্রিমিয়ামের 7-8 হাজার টাকা পাইলেন, তারপরে পেসিটার বোনাসের টাকা পাইলেন, তারপরে আবার এক্সট্রা এই 1300 টাকাটা পাইলেন। কমিশন কিন্তু ঠিকই পাবেন। গত বছরের কমিশনগুলো আপনার রিনিউয়াল জমা পড়লে টাকা পাবেন না? জি স্যার। পাবেন। তাহলে এই টাকা যে পাইলেন, পাওয়ার এক্সট্রা টাকা এই টাকাটা দিবেন। তাহলে যদি আপনি বছর শেষে হিসাব করেন, আমাদের এখানে বোনাস, যেমন রিমন সাহেব প্রতি মাসে কত কত করে পাইছেন বোনাস এক্সট্রা টাকা, এটা কিন্তু ফাও টাকা, এটা টোটালি ফাও টাকা, আপনার কমিশনের বাইরের টাকা। এভারেজ 20,000 টাকা স্যার, এভারেজে পার মান্থ 20,000 টাকা পুরো বোনাস। তাহলে বছরে 2,40,000 টাকা। এক মাসে 28,000 পাইছে, আরেক মাসে কত পাইছেন? 18,000। 18,000। আগের মাসে পাইছি 12,000। তাহলে এভারেজে 20,000 টাকা, তাহলে 2,40,000 টাকা শুধু এক্সট্রা বোনাস, পেসিটার বোনাস, কমিশনের বাইরে। আমরা যেটা ফিল করি, কোম্পানি, আমরা যারা এখানে কাজ করি ফিল করি যে আমি এটা পাইলাম,
এখান থেকে আমি শুধু এই কমিশনটা পাবো, আমরা শুধু কমিশন হিসাব করি কিন্তু, বাট এটার বাইরেও আরো একটা বোনাস আছে, সেটাও অনেকের ধারণা নাই হয়তো। পারসিস্টেন্সি বোনাস সম্বন্ধে কেউ জানেন কিছু? হ্যাঁ, আমাদের আইজুল সাহেব জানে, পুরনো যারা আছেন তারা জানে। এই বোনাস, এই 2 লাখ, আমাদের এনসিতে কিন্তু এইটা শুধু উনি হাইস্ট 20,000 টাকা করে বোনাস পায়। আর আইজুল কত পান এভারেজ? আইজুলের এভারেজ 15,000 টাকা করে পার মান্থ এক্সট্রা কমিশনের বাইরে। আরেকটা বোনাস আছে পারসিস্টেন্সি বোনাস। এই বোনাসটা কত পাওয়া যায় বলতে পারবেন কেউ? আমাদের এই দুজন জানে, আর কেউ জানেন পারসিস্টেন্সি বোনাস সম্বন্ধে কারো কোনো জ্ঞান আছে? গত বছরের হাইস্ট বোনাস ছিল 27 লাখ টাকা এক বছরে, প্রতি বছর পায় এই বোনাসটা একটা ছেলে, যে কোনো একটা ছেলে। আমাদের বাংলাদেশের ফার্স্ট বয় সাজ্জাদ, ও গত বছর 27 লাখ টাকা শুধু এই বোনাসটা নেয়। তার মানে কি, এই 27 লাখ টাকাকে যদি 47 লাখ টাকা নিতে চায় পারবে? যদি 1 কোটি টাকা নিতে চায় পারবে? মানে আনলিমিটেড বোনাস সিস্টেম আমাদের এখানে। কমিশন না, বারবার বলতেছি, এগুলি কমিশনের আলাপ করতেছি না। যদি কমিশন যে 27 লাখ টাকা, সে 27 লাখ টাকা বোনাস পাইছে, তার কমিশন কত হইতে পারে বলতে পারবেন কেউ? 96 লাখ টাকার ফার্স্ট ইয়ার কমিশন, নট রিনিউয়াল। 96 লাখ টাকা কমিশন পাইছে, 27 লাখ টাকার বোনাস পাইছে। আর রিনিউয়াল যে পলিসি, সে তো 5-6 বছর ধরে কাজ করে। তাহলে প্রায় দেখা যায় 1.5-2 কোটি টাকা তার এভারেজ ইনকাম পার ইয়ার একটা এজেন্টে, অনলি ফর একটা এজেন্টে। আপনারা এই ধরনের বড় চিন্তা করতে পারেন কিনা? শুধু একটু নিয়ম মাইনা চলতে হয়। কি নিয়ম মানতে হয়? যে একটা মাথায় টার্গেট লাগবে না, আমি যা ইচ্ছা তাই করি, যেখানে ঘুরতে যাই আমার বছরে 50, 60টা, 100টা ব্যবসা লাগবে, মাসে 4-5টা ব্যবসা লাগবে, 6-7টা ব্যবসা লাগবে, এতটুকু একটু মাথায় খালি দিবেন। আপনি সারাদিন ঘুরতে থাকেন, দেশের বাড়িতে আপনি গরু চাষ করেন, কোনো সমস্যা নাই। আপনি কক্সবাজার ঘুরতে থাকেন, সি বিচে ঘুরতে থাকেন, কোনো সমস্যা নাই। আপনি রমনাবাগে চীনাবাদাম খান, কোনো সমস্যা নাই। বান্ধবীরা ঘুরেন, বিয়ার পরে না, বিয়ার আগে, বিয়ার পরে ঘোরা নিষেধ, তাই না? বিয়ার আগে আপনি চীনাবাদাম খান, রমনা পার্কে ঘুরেন, পছন্দ করেন, কোনো সমস্যা নাই। আপনি পলিসিও খুঁজেন, মায়া খুঁজার পাশাপাশি পলিসিও খুঁজেন, তাই না? যেহেতু মিড লাইফে চলে আসছি, আর বিয়ার পরে যেহেতু আমাদের আর কোনো চান্স নাই, তাহলে রমনা পার্কে পলিসি খুঁজেন, অন্য কিছু খুঁজেন না। হ্যাঁ, কি বলেন ফরিদ সাহেব? ব্যাচেলার ইউনিট ম্যানেজার, ম্যারিড ব্যাচেলার ইউনিট ম্যানেজার, আমাদের ম্যারিড ব্যাচেলার ইউনিট ম্যানেজার, তাই না? ঠিক আছে। আপনারা এখানে এই যে আমরা তো বাইরের দৃষ্টান্ত দিলাম, আমি শুধু রিমন সাহেবের কথা বলি। যখন উনি 20,000 টাকায় এক্সট্রা বোনাস পায়, অনেক অফিসে 20,000 টাকা বেতন পায় সারা মাসে, আর উনি এক্সট্রা বোনাস পায় 20,000 টাকা প্রতি মাসে। এটা তাহলে এখানে ইনকাম অবশ্যই আছে। সেই ইনকামটা মানে কিভাবে আসলে করে, যারা একেবারে নতুন, যাদের একটু কম আসেন অফিসে, আপনারা একটু এই বিষয়টা নিয়ে একটু ঘাটাঘাটি করেন। প্রত্যেকটা ব্যবসার জন্য আপনাকে কিছু না কিছু শ্রম দিতে হয়। সেক্ষেত্রে আপনি এখানে যদি এত সুন্দর সবকিছু থাকে, তাহলে আপনি একটু আপনার ব্যবসাটা আপনি একটু বুঝে নেবেন। তাহলে আমরা কোন জায়গায় আসলাম? সেকেন্ড ইয়েতে 12 তারিখের মধ্যে যদি আমরা একটা পলিসি করি, সেই একটা পলিসিতে যদি আমাদের 1,000 টাকা ফেস সিটার বোনাস হয়, তাহলে আমরা একটা কোরবানি প্যাক পাবো। এখন কোরবানি প্যাকটা কি? কোরবান উপলক্ষে কোম্পানি একটা প্যাকেজ, মানে আপনাকে একটা প্যাকেজ দেবে। সেখানে পোলাও চাল থাকে, এই মশলা থাকে, বিভিন্ন আইটেমের ওই যে গুঁড়ো মশলা এগুলো থাকে, বিভিন্ন রেডি মিক্স ওই যে হালিম, ফালুদা এগুলো থাকে। যাক, তাহলে কক্সবাজারটা ক্লিয়ার। এখন এখানে এই এফএদের মধ্যে যদি টপ 5 জন কোয়ালিফাই করলো, মানে যারা 5টা পলিসি দিয়ে টপ 5 হবে, এই টপ 5 যাবে কুংমিন চায়নার কুংমিন শহরটা হলো ফুল দিয়ে সুসজ্জিত একটা শহর। ওখানে সবচেয়ে সেকেন্ড ইউনিট ম্যানেজার, আমাদের টপ ইউনিট ম্যানেজারের কথা ওনার পরেই শুনবো। আসলে প্রফেশনের সাথে যেহেতু আছি, কাজ তো করতে হবে। এটা নিজ থেকেই ধরেন এখানে আপনার টিমরা কি পারবে কিনা? আপনি তো, উনি কিন্তু নিজেই 2 কোটি টাকার প্রোডাকশন দিয়ে সেকেন্ড হয়েছে।
জানুয়ারি মাসে 2 কোটি টাকার প্রোডাকশন দিয়েছে টিম করবে কিনা? আপনারা এই যে এখানে হয়তো যারা ম্যানেজাররা বেশিরভাগ সময় কথা বলেন এবং কথা বলতে গেলে ওনারা অনেক বেশি মোটিভেশন দেন। আপনাদেরকেও যদি এখানে একজন একজন করে আনা হয় এবং যদি বলা হয় যে আপনারা সবাইকে মোটিভেশন দিবেন, আপনারা আরো অনেক ভালো মোটিভেশন দিতে পারবেন। কিন্তু অন্যজনকে মোটিভেশন দেওয়ার চেয়ে আপনি নিজে যদি মোটিভেট হয়ে কাজটা করেন, যেই কাজটাই আপনি পছন্দ করেন না কেন, আপনি যেই কাজটাই পছন্দ করেন, আপনার প্রফেশন যেটাই হোক, সেটাকে যদি আপনি নিজ থেকে মোটিভেট হয়ে যদি আপনি কাজটা করেন এবং প্রফেশনালিজমটা যদি আপনি ধরে রাখেন, তাহলে আপনার সেখানে সাফল্য নিশ্চিত। কাজটাকে মূল কথা কাজটাকে ভালোবাসতে হবে। ভালোবাসাটা অনেক কঠিন কাজ। ভালোবাসাটা অনেক কঠিন কাজ। কি কারণে? একটা প্রফেশনকে ভালোবাসতে গেলে আমি যেরকম আমাকে একজন বলতেছিল যে আমি যখন এজেন্ট, আমাকে বলতেছিল যে আপনি নেগেটিভ লোক। আমি কই কেমনে কয়? আমি মেটলাইফ ভালোবাসি, আমি মানুষকে বলি পলিসি করতে। সেটা 2002 এর দিকে বা 2001 এর দিকে ঘটনা, 2001 সালে অথবা 2002 সালের ঘটনা। আমাকে বলতেছে যে আপনি নেগেটিভ লোক। আমি কই না, আমি নেগেটিভ লোক না, আমি পজিটিভ লোক। কয় না, আপনি নেগেটিভ লোক। আমি কই আমি মেটলাইফের সম্বন্ধে আমার অনেক ভালো ধারণা, মেটলাইফ একটা ভালো কোম্পানি, আমি মানুষকে বলি মেটলাইফে ইন্স্যুরেন্স করতে, আমি কেমনে নেগেটিভ লোক? কয় না, আপনি সকালবেলা অফিসে আসেন না ঠিক মতো, আপনি মিটিং করেন না টাইমলি, আপনার চলাফেরায় কোনো পজিটিভ অ্যাটিটিউড নাই। সত্যিকার অর্থে আমি তখন রিয়েলাইজ করলাম যে কথা তো সত্য। ওনার ওই কথায় আমার ধাক্কা লাগছে। এরপরের থেকে সকালে টাইমলি অফিসে আসা এবং স্যার যখন যেই মিটিং ডাকতো সেই মিটিংয়ে আমি চলে আসতাম। আস্তে আস্তে আমার লাইফ চেঞ্জ হয়েছে। বিলিভ ইট অর নট, আপনি বিশ্বাস করেন আর না করেন, প্রফেশনাল হইতে গেলে এই ছোট্ট ছোট্ট কথা রিসিভ করতে হবে পজিটিভ হওয়ার জন্য। আমি নেগেটিভ লোক, আমি তো হইতে পারি না, আমি তো পজিটিভ সবাইকে বলি। আমি মেটলাইফকে ভালোবাসি, আমি মেটলাইফের কথা, এই ভালোবাসা আর ওই ভালোবাসা একটা। এই মেটলাইফকে পছন্দ করে দুনিয়ার মানুষ, কারণ জানে মেটলাইফ টাকা দেয়। বাংলাদেশে 52টা কোম্পানি যদি থাকে, একটা কোম্পানি আছে সময়ের আগে টাকা দেয়। সময়ের আগে, আমি বলি সময়ের আগে। ক্লেম দিতে 1 মাস সময় লাগে, এই মেটলাইফের ক্লেম দিতে 3 দিন লাগে। 3 দিন লাগে। অনেক ক্লেম আছে, ডেঙ্গু ক্লেম 1 দিনের ভিতরে ক্লেম সেট করে। এরকম অনেক ডেঙ্গু ক্লেম আছে, একদিনে ডেঙ্গু ক্লেম সেট করে দিচ্ছে। করোনার সময় আমি অনলাইনে সাবমিট করছি, আমি তো ভরসা পেতেছিলাম না যে আমি মাত্র সাবমিট। বড় চিন্তা করবেন, বড় হওয়ার চেষ্টা করবেন, আপনিও একদিন কোটিপতি হবেন, আপনিও একদিন, এরকম মন মানসিকতা রাখবেন। চিন্তা করলাম যে আমার এগুলো করতে হলে আমি এই জায়গায় যারা 1-1.5 লাখ 2 লাখ টাকার কমিশন পায় তারা কি করে, এই জিনিসটা আমি ফলো করলাম। ওই ডিসিশন নিলাম মেয়ে হওয়ার পরে যে আমার মেয়ে কি গাড়ি দিয়ে যাবে না এইভাবে ছন্ন ছাড়া আমি এইভাবে এখান থেকে পাই 15,000 টাকা, ওখান থেকে টুকটাক ইনকাম করি, লস হয় লাভ হয়, তাহলে ওরা যে 1.5 লাখ টাকা পায় ওরা কি করে? দেখলাম যে ওরা সেমিনার করে, ওরা মিটিং করে, ওরা ফিল্ডে কাজে চলে যায়, ওরা 1-1.5 লাখ টাকা পায়। এই যে ফলো করে আমি চিন্তা করলাম 2004 সালের পর থেকে যে আমি সব বাদ, এখানে রেস ক্লাব করবো, এখানে পারসিস্টেন্সি বোনাস কোয়ালিফাই করবো, দেখি কি হয়। এই দেখতে যাই আমি টিকে গেলাম এবং ভালো করলাম। এবং তখনই আমার এভারেজ ইনকাম এজেন্ট থাকা অবস্থায় 70-80 হাজার টাকা। এখন যদিও আমাদের রিমন সাহেবের 1-1.5 লাখ টাকা ইনকাম আমাদের এনসিতে, হ্যাঁ, আমাদের অনেকের, এই যে আমাদের কিবরিয়া সাহেব স্ট্যান্ডার্ড চার্ট ব্যাংকে ছিল, ওনার প্রথম দিন আমি নিয়ে আসছি, প্রথম দিন উনি এসে কয় আমার একটা পলিসি হবে, প্রথম দিনই 1,40,000 টাকার মান্থলি টিপিএস করে। প্রথম দিনই 1,40,000 টাকা, রামপুরায় উনি সৌদি আরবে চাকরি করতো তেল কোম্পানিতে, প্রথম দিনই 1,40,000 টাকা টিপিএস, মান্থলি টিপিএস করে উনি তখন স্ট্যান্ডার্ড চার্ট ব্যাংকে। উনি নামছে, আমি নামার পরে আমি বলি আপনি এখান থেকে কমিশন বাদ দিয়া বোনাসই যুগ হয়ে গেছে 80,000 টাকা। কয় কোন কি স্যার? আমি কই করতে হবে আগস্ট মাসের ভিতরে 45টা, তখন মে মাসের 10 তারিখ। মে মাসের 10 তারিখে আমি উনারে বলতেছি, কিবরিয়া সাহেবে বলতেছি, কিবরিয়া সাহেব আপনি শুধু আগস্টের 24 তারিখ পর্যন্ত আপনি 45টা পলিসি সংখ্যা মিলায়া দেন, আপনি 10% ইনসেন্টিভ বোনাস নতুন এবং 40% পারসিস্টেন্সি বোনাস কমিশন বাদ দিয়ে পাবেন। উনি কয় স্যার আপনি খালি আমার একটু সময় দিন। সে ঠিকই 45টা কোয়ালিফাই করে গেছে এবং বোনাস পেয়েছে। সে টোটাল মনে হয় 4 লাখ না 3.5 লাখ টাকা একটা বোনাস পেয়েছে। এই যে এই জিনিসগুলো 2010 না আপনি
2011-তে। এই জিনিসগুলো আপনারা একটু ফলো করবেন, এই জিনিসগুলো একটু মেনটেন করার জন্য। আর যেহেতু আসেন মিডলাইফে আসেন, প্রফেশনাল হওয়ার জন্য একটুখানি শিখবেন। একটা ক্লায়েন্ট যদি কোনো কিছু জিজ্ঞেস করে না বলতে পারলে মিডলাইফে আসেন, একটা লজ্জা। এই কারণে আপনার ম্যানেজারকে, আপনার ম্যানেজারের সাথে লেগে থাকবেন, ম্যানেজারের সাথে বসবেন, উইকলি মিটিং করবেন, সপ্তাহে সপ্তাহে মিটিং করবেন, প্রতি সপ্তাহে ওয়েবএক্স মিটিং করবেন, প্রয়োজনে ওয়েবএক্স বা জুম মিটিং করবেন, জুম মিটিং এ প্রেজেন্টেশন দিবেন, সব সময় লাগা থাকবেন। আপনি দূরে আছেন অসুবিধা নাই, থাকেন, আপনি অন্য প্রফেশন আছেন থাকেন, কোনো সমস্যা নাই, কিন্তু কানেক্টিং লাগা থাকবেন, শিক্ষাটা নিয়ে নেবেন, কাজে লাগবে। যে কোনো শিক্ষা কোনোদিন বৃথা যায় না, যে কোনো শিক্ষা কোনোদিন বৃথা যায় না। আপনি কাজটা বুঝবেন যে কেন আপনি আসলে কাজটা করবেন। এই প্রফেশনটা হলো এমন যে আপনি ধরুন, আমি রিসেন্টলি একটা ক্লেম দিচ্ছি, এটা হলো বসুন্ধরা গ্রুপে জব করে ওনারা হাজবেন্ড ওয়াইফ দুইজনেরই ওনার পলিসি আছে এখানে। ওয়াইফের ছোট একটা পলিসি, হাজবেন্ডের হলো 4000 টাকা পলিসি ডিপিএস, ওয়াইফের হলো 1000 টাকা ডিপিএস। গত 5-6 মাস আগে ওয়াইফের হলো ব্রেস্ট ক্যান্সার ধরা পড়ছে, ওনাকে ইন্ডিয়াতে চিকিৎসা করতে নিয়েছে। আমরা 1,44,000 টাকা ওনার ওই যে আমাদের ক্রিটিক্যাল ইলনেসের যে কাভার সেটা দিলাম। সুস্থ হয়ে দেশে আসার পরে হঠাৎ করে উনি অসুস্থ, ওনাকে আসানি মিশন ক্যান্সার হসপিটালে নিয়ে গেল। 1-2 দিনের মধ্যে ওনার আবার পুরো ফুসফুস শেষ, উনি আবার মারা গেল। এখন আবার ডেথ ক্লেম জমা দিলাম। এই পত্রলোককে আমাদের পার্সোনালি কোনো মানে আমাদের কারো সুযোগ আছে? ধরেন এখানে আজকে আমরা এখানে যারা উপস্থিত আছি, আমাদের এখান থেকে ধরেন সাপোজ আমি মারা গেলাম, এখানে সবাই এজিব সাহেব দায়িত্ব নিয়ে সবার কাছ থেকে টাকা উঠাইলো। কয় টাকা উঠাবেন? সর্বোচ্চ 40-50 হাজার, 1 লাখ টাকা। এবং অনেকে এখানে দিতেও চাইবেন না, আপনি প্রফেশনটাকে কেন ভালোবাসবেন? আপনি এখানে কি করা যায়? আমাদের এখানে একজন ছিলেন, উনি লয়ার, মশিউর রহমান শামীম, ওনার একটা ডিপিএস ছিল 5000 টাকা। এখানেই কিন্তু উনি রেগুলার আমাদের সাথে কাজ করতেন, মানে সকালবেলা এখানে আসতেন, ওনার এত ভালো লাগতো, এখান থেকে উনি জজ কোর্টে চেম্বারে যেতেন। 7,20,000 টাকা ওনার রোগ ধরার পরে পাইছে। পরে এই কয়েক বছর পরে আবার হ্যাঁ আবার মারা গেছে। তাহলে এখন ওই লোককে আমরা আসলে কত টাকা দিতে পারতাম? ধরেন আমরা সবাই এখানে ইয়ে করি, একটা অফিসে আপনার অনেক কলিগরা আছে, আপনি চেষ্টা করেন তাদেরকে এই ইনফরমেশনটা দিতে, যে এখান থেকে আপনি তাকে কি সহযোগিতাটা করতে পারেন। পার্সোনালি আসলে আমরা আমাদের সবারই সীমাবদ্ধতা আছে, আমরা করতে পারি না। এই কারণে আপনি ইন্স্যুরেন্সটাকে বুঝবেন এবং ইন্স্যুরেন্সটা বুঝে আপনি সেখানে আপনার এটা করবেন। যাই হোক, আমরা আজকে যতটুকু সম্ভব কোনো একটা পয়েন্ট যদি আপনার ভালো লাগে সেই পয়েন্টটা আপনি রিসিভ করবেন। এই সময়টাকে আমরা কাজে লাগাবো। মোবাইলে অনেকে দেখি যে মোবাইল